আপনার নামাজে কোরআনটা তেলাওয়াত করতে হবে বাবা শুদ্ধ করে। আপনি পড়বেন শুদ্ধ করে, মুসল্লিরা শুনবে। আপনি পড়ে নাকি পাবে, মুসল্লিরা শুনে নাকি পাবে। কিন্তু বাবা এখন বর্তমানে যে তারাবি আমাদের চলছে, ইমাম সাহেব নিজেই বুঝতে পারে না। তারাবিতে গেছে বুঝলেন, একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ যাওয়ার পরে তারাবিতে দাঁড়িয়েছে। এখন ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক মিনাল ওয়াল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা সেজদা মেরে উঠে গেছে। এখন বুড়া মানুষ, অত বয়স আপনার হয়েছে, ও তো অত তাড়াতাড়ি পারবে না। তো একটা সেজদা দিয়ে দ্বিতীয় সেজদায় উঠছে, তো দেখছে সবাই দাঁড়িয়ে গেছে। তো ওর মনে মনে চিন্তা করছে যে একটা সেজদাতে নামাজ হইল নাকি, দুইটা সেজদা ধরতে পারেনি। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমরা এত দ্রুত তারাবি পড়ে, তারাবি আমরা দ্রুত পড়বো এটা ঠিকই, কিন্তু আমার যে কোরআনের বাক্যটা, যে কোরআনের আয়াতটা আমি পড়বো, সেটা যেন শুদ্ধ হয়। সুবহানা রব্বিয়াল আযীম তিনবার যেন পড়ার মতো সময় পায়, সুবহানা রব্বিয়াল আলা তিনবার যেন পড়ার মতো সময় পায়। বাবাজি ভাইরা, আজকে যেগুলো নামাজের মধ্যে ওয়াজিব ফরজ, সেইগুলো যদি আমরা সময় মতো টাইম মতো পড়তে না পারি, আমাদের নামাজটা হবে বৃথা। শুধুমাত্র উঠা আর হবে বসা। কথা কি আমার বুঝতে পারছেন? হ্যাঁ বেরাদার, যেটা আমি বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কোরআন তেলাওয়াত করতেছে, যেন বাবা দুই চোখ দিয়ে পানি ঝরতেছে, আর যেন থমকে থমকে দাঁড়িয়ে যাইতেছে। এইভাবে বাবা নামাজটা কমপ্লিট করলে সাহাবীরা বলে, আবু বকর তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, এত সুন্দরভাবে কোরআনের আয়াত পড়ো, এত সুন্দর করে তুমি কোরআনের সূরা ফাতিহা পড়ো, আজকে তুমি থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলে কেন? আবু বকর বলে, সাহাবীরা আমি এই জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম, কারণ হইল আমি আজকে নয় এর আগেও একবার ইমামতিতে গিয়েছিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারের জন্য গিয়েছিলেন। আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল, সময় অতিবাহিত হয়ে পার হয়ে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত চলে আসবে। নবীর জন্য আমরা সবাই ওয়েট করছি, সবাই যেন অপেক্ষা করছি, নবী আসে না, নবী আসে না। এবার সবাই বলল, আবু বকর যাও যাও নামাজটা তুমি পড়ে দাও, হয়তো নবী আসবে না। আমি আবু বকর যখন আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমার নবী পেছনে এসে হাজির হয়ে গিয়েছিল, আর আমার নবীর দিকে আমি ঘুরে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াইতে পড়াইতে আমার নবী যখন হাজির হয়ে গিয়েছিলেন, আবু বকর পেছনে ঘুরে গিয়েছিলেন। আমার নবীজি বলেছিলেন, আবু বকর সামনে তোমার কাবা, আর আমি আছি তোমার পেছনে। আজকে তুমি নামাজ বাদ দিয়ে আমার দিকে তাকাইলা, কারণটা কি? আমার আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্মুখে আছে আমার কাবা, আর কাবারও কাবায় আমার আছে পেছনে, অতএব কাবা বাদ দিয়া আমি কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর রে, আমি নবী পেছনে দাঁড়ায় আছি, তুমি কেমন করে বুঝতে পারলে? আমি যে পেছনে এসেছি তুমি কেমন করে বুঝতে পারলে? আবু বকর বলে, নবী গো, আমি আপনার কাছে এত সময় আমি পার করেছি, আমি আপনার সাথে এত সময় আমি দিয়েছি, নবী গো, আমার চাইতে আপনার ঘনিষ্ঠ কাছে এত আপন আর কেউ না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পেছনে এসে দাঁড়িয়েছেন, আপনার শরীরের যে খুশবু, যে সেন্ট, যে মেসকে আম্বার, ওই খুশবুর সঙ্গে বুঝে গিয়েছে আমার নবী আমার পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে নবীর সাহাবী আবু বকরের যদি গায়েবে খবরের যদি অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে, আজকে নবীকে বলে যে আমার নবীর গায়েবের সংবাদ জানতে না, আজকে নবীর মধ্যে গায়েবের সংবাদ ছিল না, আজকে আবু বকরের মধ্যে যদি থাকে, আমার নবীর মধ্যে কি ছিল না? বাবাজি ভাইরা, আজকে চন্দ্রযানে যারা যাচ্ছে, আজকে আকাশপথে যারা যাচ্ছে, এই আকাশপথের খবরটা তারা কি করে পেয়েছিল? আজকে ঊর্ধ্বগমনে যারা যাচ্ছে, তারা কেমন করে যাওয়ার মতো সাহস পেয়েছিল? আমার নবী ভবিষ্যৎবাণী বলে গিয়েছে, আমার নবী ঊর্ধ্বগমনে গিয়েছিল, আজকে আমার নবীকে ফলো করে তারা ঊর্ধ্বগমনে যাইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সুনিতা উইলিয়ামস আপনার গিয়েছিল আজ থেকে 9 মাস আগে ঊর্ধ্বগমনে, 3 মাসের জন্য গিয়েছিল নাকি বলে, যে 3 মাসের জন্য গিয়েছিল, আর আসছে 9 মাস পরে। মানে ভারতবর্ষের মানুষ শুধু না, পুরো
আপনার কি বলে পুরো ওয়ার্ল্ডের মানুষ আপনার গ্যারান্টি সহকারে বলে দিয়েছিল যে সুনিতা উইলিয়ামস আর ফিরে আসবে না, সে হয়তো মারা গেছে। তাদের আতা পাতা খবর টবর কিছু পাওয়া যাচ্ছে না। যদি খবর পড়ে থাকেন, পেপার পড়ে থাকেন, যদি ফেসবুকে শুধু গান বাজনা বাদ দিয়ে যদি একটু খবর টবর দেখেন বাবা, তাহলে আপনি খবরটা পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ যদি কাউকে মারে, কেউ জিন্দা রাখতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে না মারে, তো কেউ তাকে মারতে পারবে না, কারো ক্ষমতা নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, আবু বকর বলতেছে, হুজুর গো, আমি আপনার খুশবু শুনে বুঝে গিয়েছিলাম আপনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি বললেন, আবু বকর, এই জন্য তো আমি নবী তোমাকে খলিফা বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যেন ওই জায়গা থেকে সরে আসলে আমার নবীজি নামাজটা পড়াইয়া দিলেন। আবু বকর বলতেছে, সাহাবীরা রে, আমি যখন নামাজ পড়াইতেছিলাম, আমি মনে মনে হয়তো ভাবতেছিলাম আমার নবী হয়তো আসবে, আমার নবীর হয়তো খুশবুটা আমি পাইব, আমার নবী হয়তো আবু বকর বলে ডাক দেবে। এই জন্য আমি নামাজটাকে লম্বা করে দিয়েছিলাম, আমি থমকে থমকে দাঁড়িয়ে যাইতেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। बिरादार আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে নামাজ পুনরায় আবার চালু করে দিলেন, আজও পর্যন্ত চালু আছে। তবে বাবারে, জগতের মধ্যে সব চাইতে যেই নামাজ পড়লে আমাদের সব বেশি নাকি বেশি, যেই রাত্রিটা আমরা পাই ওই রাত্রিটা আমাদের জন্য হলো লাইলাতুল কদরের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা 20 রোজার পরে 21 তারাবি থেকে তোমরা বিজর রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রি তোমরা তলব করো। কেন না বিজর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা একটা রাত্রি দিবে লাইলাতুল কদরের রাত্রি, যেই রাত্রিতে বান্দা বান্দি উপাসনা করবে, উম্মত উম্মতি নামাজ আদায় করবে। আমার আল্লাহ তাবারক তাআলা ওই রাত্রির বাদৌলাতে
শত শত বৎসরে তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো বেশিরভাগই আমরা 27 রাতটা আমরা উদযাপিত করি, 27 রাত্রিটা আমরা বেশিরভাগই পালন করি। বাবা রে, এখানে বাবা অনেকের মতভেদ আছে। 27 রাত্রি দেখবেন প্রায় মসজিদে আপনার উদযাপিত করে। আপনার ফকে কেরামগণ, মুহাদ্দিসিনগণ, ওলামায়ে দ্বীনগণ এবং বাবা মুহাদ্দিসিনগণ তারা জানিয়েছে, বলেছে যে 27 রাত্রিতে বেশি বেশি আপনার বেশিরভাগ লাইলাতুল কদরের রাত্রিটা আসার সম্ভাবনা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 27 রাত্রিটাই বেশি উদযাপিত করি। কিন্তু বাবা রে, আমার নবী বলে দিয়েছে যে বিজয় রাত্রিগুলোতে যে কোনো রাত্রিতে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রি দান করতে পারে। হ্যাঁ বাবা, আপনার মনে যদি সন্দেহ জাগে যে 27 রাত্রিটাই হয়তো লাইলাতুল কদরের রাত্রি নয়, আল্লাহ হয়তো এই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রি হয়তো দেয় না, আপনার মনে যদি সন্দেহ থাকে, আপনার মনে যদি ডাউট থাকে, আপনি 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাত্রি আপনি জাগিয়া থাকে। যদি প্রত্যেকটা রাত্রি জাগতে না পারে, কমসে কম 12 রাকাত আপনারা নফল নামাজ আদায় করে, 12 রাকাত নামাজ আদায় করার পরে আপনি আরামে চলে যান, বা তাহাজ্জুদের নামাজটা পড়ে আপনি আরামে চলে যান, বিশ্রামে চলে যান, আপনি সেহরি খান, রোজা রেখে দেন। এই 5টা রাত্রির মধ্যে যে কোনো রাত্রে লাইলাতুল কদরের রাত্রি আমার আল্লাহ দেবে। আর 5টা রাত্রি আপনি 12 রাকাত করে নামাজ আদায় করেছেন, লাইলাতুল কদরের নিয়াত করে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই 12 রাকাত নামাজের কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমরা মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত আছি। মোবাইল নিয়ে যখন আমাদের 12টা, 1টা, 2টা বেজে যায়, আমরা চিন্তা ভাবনা করি না আমরা রাত্রি জেগে আছি, মনে করে যে আমরা রাত্রি জেগে নাই, কি বলে? কিন্তু যখন আমরা আল্লাহর ইবাদত উপাসনায় যখন ব্যতিব্যস্ত হয়ে যায়, তখন বাবার আমাদের রাত্রি জাগা হয়ে যায়। কথা বুঝলেন না? যখন আমরা মসজিদে গিয়ে ইবাদত বান্দেগিতে রত হই, তখন মনে হয় যে রাত জেগেছি। আর যুবক যুবতীরা রাত্রি 12টা, 1টা, 2টা পর্যন্ত অনেকে আছে সারা রাতই মোবাইলে আপনার ব্যস্ত, সেহরি রান্না করে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাইছে, তখন বাবা ওইটা রাত্রি জাগা নয়, নাকি বলে? হ্যাঁ বেরাদার, জগতের মধ্যে অনেকে আছে বাবা রোজা রাখে না, আছে না নাই? খুঁজে পাওয়া যায় না? পাওয়া যায়। অনেকে আছে রোজা রাখে না, কিন্তু ঈদের 2 দিন আগে, 5 দিন আগে দেখবেন বাজারের মধ্যে তারই আগে সমাগম বেশি দেখা যায়। বলে কি করছো বাবা? বলে একটু মার্কেট করতে এসেছি। বলে কার জন্য? বলে ছেলের জন্য, বউয়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, আমার জন্য। হ্যাঁ বাবা, রোজা যারা করেছে তাদের জন্য নতুন পোশাক আনন্দের দিন ঘোষণা করা হয়েছে। রমজান মাসে রোজা যারা রেখেছে তাদের জন্য ঈদের নামাজের ঘোষণা করা হয়েছে। বেরাদার, আজকে তুমি জগতের মধ্যে রোজা রাখলা না আর নতুন পোশাক কিনতে আসো, কারণটা কি? ও বলতেছে রোজা তো রাখি নাই, ঠিক আছে, কিন্তু পবিত্র ঈদের দিন যদি নতুন পোশাক না কিনি, আজকে লোকে বলবে আমি গরিব, আজকে লোকে বলবে হায়রে একটা নতুন পোশাকও কিনতে পারিস না, আজকে লোকে বলবে তোর এত কি টাকার অভাব হয়ে গেছে, আমাকে বড় লজ্জা লাগবে, এই জন্য নতুন পোশাকটা কিনেছি তো কিনেছি, ব্র্যান্ডেড কাপড় কিনেছি, যাতে মানুষ দেখে বলতে পারে এই বান্দার টাকা আছে, দেখো দেখো কত সুন্দর পোশাক কিনেছে। আমি বলবো বাবা রে, সারা মাস পার করে দিলাম, রমজান মাসে রোজা রাখলা না, তারাবিতে গেলা না, তার জন্য তোমাকে লজ্জা লাগলো না, এই জন্য কিয়ামতের দিন তোমাকে দণ্ডায়মান হতে হবে, এটা তুমি ভাবলা না। আর ঈদের দিনে নতুন পোশাক পরতে না পারলে আমাকে লজ্জা লাগবে, এটা তোমার বিবেকে বেঁধে গেল। ঈদের দিনে নতুন পোশাক পরতে হবে, আর যদি না পড়ি লোকে লজ্জা দিবে, এটা তোমার বিবেকে বেঁধে গেল। কিন্তু সারা মাস তোমার কেটে গেল, ইবাদতের মাস, এই মাস সবার কপালে সবার ভাগ্যে জোটে না, আর এই মাসটাকে তুমি অবহেলায় কাটায়া দিলা। আচ্ছা, এর জন্য তোমাকে একটু লজ্জিত বোধ হলো না? যে আমার নবী বলে দিয়েছে
পবিত্র রমজান মাস যারা পাইলো, পবিত্র রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখলো না, আজকে তাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন রে বাবা। আর রোজা রাখার পরে ইফতার যখন করেছে, একটা খেজুর পর্যন্ত জোটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি যখন করেছে, একটা খেজুর পর্যন্ত জোটে না। পানি পান করে সেহরি করেছে, পানি পান করে ইফতার করেছে। আজকে আমাদের মধ্যে এত খাবার অভাব না। সেহরি রান্না করতে আছি, গোস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, পোলট্রির গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, অভাব না। ঠুসা খাওয়ার পরেও বলে খিদার জ্বালা সহ্য করতে পারি না। মা বোনেরা, আজকে আমরা অনেকে বলি রোজা করেছি, আমার ওয়েট তো লেস হয় নাই, মানে আমার ওজন কমে না, বলে আমার সুগার তো কমে না, আমার থাইরয়েড তো কমে না, আমার কোলেস্ট্রল তো কমে নাই। অনেকে রোজা করে বলে না যে কমবে, রোজার মাসে তো বাড়িয়ে চলে গেছে। হ্যাঁ, ভুঁড়ি কমবে তো ভুঁড়ি বেড়ে গেছে, ওজন কমবে তো ওজন বেড়ে গেছে, সুগার কমবে তো সুগার বেড়ে গেছে, কোলেস্ট্রল কমবে তো কোলেস্ট্রল বেড়ে গেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমি আপনাদের একটা কথা বলে যাই, আপনার কোলেস্ট্রল কেমন করে কমবে, আপনার থাইরয়েড কেমন করে কমবে, সুগার কেমন করে কমবে? আপনি সারাদিন না খেয়ে যে আপনার ক্যালোরিটা আপনি ধ্বংস করছেন, সন্ধ্যাবেলা ইফতারের সময় তার চাইতে ডবল ক্যালোরি আপনি গ্রহণ করছেন। বলবেন কেমন করে? আজকে আমাদের ইফতারিতে একটা পেঁয়াজি না থাকলে আমাদের ইফতারি হয় না। পেঁয়াজি বুঝেন তো, যে একটা পেঁয়াজি না থাকলে ইফতারি হয় না। মুড়ির সঙ্গে ছোলা ভাজা যদি না থাকে আমাদের বাবা ইফতারি হয় না। একটা খেজুর রাখতে হয়, একটা কলা রাখতে হয়, তারপরে আপনার বাবা একটা মৌসুমি রাখতে হয়, তারপরে আমাদের তরমুজ রাখতে হয়। কত রকমের ফল দিয়ে আমরা ইফতার করি, তবুও আমাদের জান ভরে না। আর ইফতার করার পরে আমাদের পেটে যতটা আটে রে বাবা, অতটা খাবার আমরা ঠুসে খেলি। সকালবেলা আমরা যখন সেহরি খাইতে উঠি, মা বলে সারাদিন খেতে পাবি না, না খাইতে পারলে জোর করে খা, বলে কি বলে না, না খাইতে পারলে বেশি করে খা, মানে সারাদিন খাওয়া যাবে না। সেও নিজে চিন্তা করে সারাদিন খাইতে পাইব না, এই জন্য একটু বেশি বেশি করে খেলি। আপনার যতটা ক্যালোরি শেষ হওয়ার কথা ছিল, তার চাইতে দ্বিগুণ ক্যালোরি আপনি নিয়ে নিচ্ছেন। সকালবেলা গোস্ত ছাড়া আপনি সেহরি খাইতে পারেন না, একটা ডিম ভাজা ছাড়া আপনি সেহরি খাইতে পারেন না। হ্যাঁ বাবা, মাছ ছাড়া সেহরি খাইতে পারেন না। আজকে এইভাবে যদি আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনার ওজন কোনোদিন কমবে না, বরঞ্চ ওজন বৃদ্ধি হবে। এই জন্য বাবারে, নবীর সুন্নাত মোতাবেক আপনি সেহরি করেন, নবীর সুন্নাত মোতাবেক আপনি ইফতার করেন, দেখবেন আপনার ওজন কমে যাবে, সুগার আপনার নরমাল হয়ে যাবে, কোলেস্ট্রল নরমাল হয়ে যাবে, বৃদ্ধি পাবে না। কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই হয়ে গেছে আলাদা। আলাদা হয়নি বাবা, যে আলাদা হয়ে গেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছে রে বাবা, একটা খেজুর পর্যন্ত জোরে নয়, একদিন নয়, 2 দিন নয়, সারা দিন আপনার 7 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে। আজকে তিনাদের কোনো কোলেস্ট্রল হয় না, সুগার হয় না, হার্ট স্ট্রোক হয় না। আজকে বর্তমানে আমাদের খাবারটা হয়ে গেছে আলাদা, সিস্টেম হয়ে গেছে আলাদা। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা মাস একটু মেনটেন করে চলে, আপনার জীবনে রোগ বালা হবে না। এটা আমি নয়, বিজ্ঞান পর্যন্ত রিসার্চ করে বলতে আছে, যারা রমজান মাসে রোজা রাখলো অনেক রোগ বালা থেকে তারা দূরত্ব হয়ে গেল। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি বহরমপুর মেডিকেল কলেজে চলে যাবেন, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, কতগুলো লোক দেখা যায়। আর ঈদের পরে যাবে, এমনি আপনার রমজান মাস পার হয়ে গেলে, যেই মাসটা রমজান মাস থাকবে না সেই মাসে যাবেন, দেখবেন কতটা লোক হয়। কথা কি আমার বুঝতে পারছেন? এই বাবা বুঝে আসছে? এই রমজান মাসে আল্লাহ বালা মুসিবত রোগ বালা কম দেয়। এই জন্য বাবা ডাক্তারখানায় দেখবেন রোগী কম হয়, দেখবেন মেডিকেলে কম লোক হয়। আর রমজান মাস যখন পার হয়ে যায়, আমাদের লাগামটা খুলে যায়। যে কোনো খাবার আমরা খেয়ে, আমরা কোনো খাবারে আমরা বিপত্তি করি না, এই জন্য আমাদের রোগ বালাও বেড়ে যায়। সকাল হলে মেডিকেলে গিয়ে হাজির হয়ে যায়। এই পবিত্র রমজান মাসটা হলো রহমতের মাস। আল্লাহ রহমতের ছায়া তলে আমরা থাকি রে বাবা। দেখবেন
এই মাসে যে আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা নিই, আমাদের এই নিঃশ্বাসটা কত বাবা হালকা। সকালবেলায় উঠে আমরা একদিনও পর্যন্ত বলি না এলে গিয়েছি, একদিন পর্যন্ত আমরা বলি না আমাদের দ্বারা সকালবেলা উঠা অসম্ভব হয়ে পড়ছে। যেই মা বোনেরা সকালবেলায় রান্নাটা করার জন্য ওঠে, দেখবেন ওই মা বোনের মনটা যেন আপনার ফুরফুরে থাকে। থাকে কি থাকে না বাবা? থাকে, আনন্দে আনন্দিত থাকে। বেরাদার, সন্ধ্যাবেলায় ওই মাও রোজা রেখেছে, আমরা পুরুষ আমরাও রোজা রেখেছি। ওই মা যখন ইফতারের আপনার খাবার তৈরি করতে থাকে, ওই মায়ের কষ্ট হয়, কারণ ওই মা উপবাসিত, ওই মা আপনার ক্ষুধার্ত, ওই মা আপনার অলস হয়ে আছে, কারণ রোজা রেখেছে। তবুও সন্তানের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বাপ মায়ের জন্য কষ্ট করে ইফতারের ব্যবস্থা করে, ইফতার করার পরে আপনি আরাম করার জন্য বিছানায় চলে যান। কিন্তু ওই মা আরাম করার জন্য বিছানায় যাইতে পারে না। ওই থালা বাসনগুলো আবার পুনরায় তাকে মাজতে হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই করতে করতে রাত 9টা বেজে যায়। আরাম করতে গিয়ে আবার 1টার সময়, 1:30টার সময় তাকে রান্না করার জন্য উঠতে হয়। একজন পুরুষ 3টা, 3:30টায় সেহরি খাবার জন্য উঠে। কিন্তু মা বোনেরা রাত্রেও কাজ করে, দিনেও কাজ করে। আমি বলবো বাবা রে, আজকে আমরা রমজান মাসে রোজা রেখে নেকি পাই, কিন্তু আমরা রমজান মাসে রোজা রেখে কয়টা নেকি পাই? একটা নেকি পাই, একটা রোজার। কিন্তু আমার মা বোনেরা যখন আপনার 10টা রোজাদারের জন্য কাজকর্ম করে, আমার মা বোনেরা নিজের রোজার সব তো পায়। যাদেরকে খাওয়া দাওয়া করায়, যাদের সেবা করে, যাদেরকে পানি আগিয়ে দেয়, যাদের জন্য থালা বাসন পরিষ্কার করে, তাদের সমস্ত রোজার সব ওই মা বোনেরা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা যে ভাইরা, রমজান মাসে মায়েদেরকে একটু আপনার ভালোভাবে কথা বলবে, মায়েদেরকে একটু স্নেহ দেবে, ওই মা বোনেদের ভালো করে কথা বলবে। কারণ মায়েরা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনায়। আর কত আছে জাহিরে, কত আছে বাতিনে, কত আছে জাহিরে, কত আছে বাতিনে। আর বাতিনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। আর নবী বলে হযরত আলী আমার বিছানা আছে খালে। আর নবী বলে হযরত আলী আমার বিছানা আছে খালে। আর সেই বিছানায় গিয়ে শুয়ে যা। আর নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। আর নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমরা জগতের মধ্যে এখন যারা পবিত্র রমজান মাসে রোজা রাখি, আমরা সকালবেলায় নামাজ আদায় করতে যাই। এই নামাজে কেউ আমাদের বাধা দেয় না, আমাদের রোজা রাখবার জন্য কেউ বাধা দেয় না। দেয়? কেউ বাধা দেয়? যে দেয়
দেয় না, কেউ বাধা দেয় না, তবু আমরা রোজা রাখতে পারি না, তবু আমরা নামাজ পড়তে পারি না। কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে নামাজ পড়েছে লুকায়া লুকায়া, এমন একটা সময় ছিল যে সময় আপনার লুকায়িত ছুপায়িত ভাবে রমজান মাসে রোজা রেখেছে, নইলে কাফেরেরা আঘাত করেছে, নইলে কাফেরেরা আপনার অত্যাচার করেছে। একটা সময় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে বলল, ওগো আমার নবীজি, আজকে আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এটা সততার ধর্ম নাকি মিথ্যার ধর্ম? এই ধর্মটা মনোনীত ধর্ম নাকি অমনোনীত ধর্ম? আমার নবী বললেন, আবু বকর, জগতের মধ্যে একটাই ধর্ম আল্লাহর দরবারে মনোনীত, কোন ধর্ম মনোনীত নয়, কোন ধর্ম আল্লাহর নিকটে নাই, একটাই ধর্ম আল্লাহর নিকটে, যেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর বলে, হুজুর গো, তবে যদি আমার আল্লাহর কাছে ইসলাম ধর্মটাই নিকটবর্তী, ইসলাম ধর্মটাই যদি মনোনীত, ইসলাম ধর্ম একটাই যদি ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, তবে কেন আমরা লুকায়িত ভাবে নামাজ পড়বো? তবে কেন আমরা লুকায়িত ভাবে রোজা রাখবো? তবে কেন আমরা লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব? ওগো নবীজি, অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আমি প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাই। নবী আমার বলে, আবু বকর, আজকে যদি ইসলামের প্রকাশ্যে প্রচার করতে যায়, আজকে কাফেরেরা আঘাত করবে, আজকে কাফেরেরা পাথর মারবে, আজকে কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে। আবু বকর বলে, হুজুর গো, প্রয়োজনে যদি প্রাণও চলে যায়, জানও চলে যায়, তাতে কোনো দুঃখ না, আজকে ইসলামের প্রচার আমি আবু বকর প্রকাশ্যে করতে চাই। নবী আমার বলে, আবু বকর, আগামী কালকে সকল সাহাবীদেরকে ডাকবো, ডাকার পরে সাহাবীদের আলোচনা করে আমি তারপরে বলবো। সকল সাহাবীকে ডেকেছে, ডাকার পরে আমার নবী বলতেছে, হ্যাঁ সাহাবীরা, বলো বলো, ইসলামের জন্য প্রাণকে দিতে চাও, জানকে দিতে চাও, ইসলামের জন্য কে তোমরা শহীদ হতে চাও? বাবার আবু বকর সিদ্দিক সর্বপ্রথম হাত উঠিয়েছিল, এই জন্য আবু বকরের দিকে সকল সাহাবীরা হাত উঠাইল। আর আমার নবী বলে দিল, ইসলামের জন্য প্রাণবাজি তোমরা দিতে পারবে, অতএব আজকে থেকে ইসলামের প্রচার প্রকাশ্যে হবে, আর লুকায়িত ভাবে হবে না। এই আলোচনা করার পরে সকল সাহাবীরা বাড়ির দিকে গেল। আমার আবু বকর বাড়ির দিকে যাইতে আছে, হঠাৎ করে যেন বৃষ্টির মতো, বৃষ্টির না পাথরের যেন আপনার আঘাত পড়তে লাগলো। আবু বকর চতুর্দিকে তাকায় দেখে যেন কাফেরেরা পাথরের আঘাত করতে আছে। আবু বকরের মাথাটা আপনার কত বিক্ষত হয়ে গেল, শরীরটা কত বিক্ষত হয়ে গেল, রক্ত যেন ঝরতে লাগলো। আবু বকর বলে, কাফেরেরা রে, আমাকে কেন তোমরা পাথরের আঘাত করো? আজকে আমাকে কেন তোমরা রক্তাক্ত করো? কাফেরেরা বলল, এই আবু বকর, আজকে নবী বলেছে তোমরা ইসলামের জন্য কে জান দিতে পারবা? আবু বকর, তুমি সর্বপ্রথম হাত উঠিয়েছ। আবু বকর, আজকে তোমাকে এই জন্য পাথরের আঘাত করা হচ্ছে। আবু বকর, আজকে তোমার নবীর সঙ্গ যদি ছেড়ে দাও, আজকে নবীর যদি তোমরা সাথ ছেড়ে দাও, আবু বকর, তোমাকে পাথরের আঘাত করা হবে না। আসেন, আসেন, এখানে বসেন, পাশে বসবেন, হ্যাঁ, সব দেখবেন, কি বলেন, জায়গা যেহেতু আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, হ্যাঁ, এই দেখা আমার আবু বকর সিদ্দিক বলে, আমাকে তোমরা পাথরের আঘাত কেন করতে আছো? বলে, আবু বকর, তোমরা নবীকে সাপোর্ট করেছ, তুমি নবীকে নবীর সঙ্গ দিয়েছ, এই জন্য তোমাকে পাথরের আঘাত করতে আছি। আবু বকর, আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, নবীর সাথ ছেড়ে দাও, তোমাকে পাথরের আঘাত করব না। আবু বকর বলে, কাফেরেরা রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরের আঘাত করো, এই পাথরের আঘাতে যদি আমার প্রাণও চলে যায়, এই পাথরের আঘাতে যদি আমার জানটাও চলে যায়, এই পাথরের আঘাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তবুও নবীর সাথ ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এইরকম মহব্বতকারী জগতের মধ্যে আমাদের হইতে হবে। আজকে জগতে আপনি যখন ভালো কাজ করবেন, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, নবীর শানে জুলুস করবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, নবীর শানে মিলাদ করবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, নবীর শানে জালসা করবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, মসজিদে ইট দিবে, কেউ না কেউ বাধা দিবে, মসজিদে রং করবে, কেউ না কেউ বাধা দিবে, মসজিদে টালি করবে, কেউ না কেউ বাধা দিবে, প্রত্যেকটা জায়গায় বাধা আসবে রে বাবা। এই সমস্ত বাধাগুলোকে এড়িয়ে এই কাজগুলো সম্পূর্ণ করা
এটাই হলো নবীর প্রেমিক প্রমাণ দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আবু বাক্কারের উপরে আরো যেন পাথরের আঘাত শুরু হয়ে গেল। আবু বাক্কার সমস্ত শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বাক্কার মরুভূমিতে লুটিয়ে পড়লেন। এবার কাফেরেরা মনে করলো আবু বাক্কার হয়তো আর বাঁচবে না, সবাই যেন পালিয়ে গেল। এবার কিছুক্ষণ পরে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার অতি কষ্টে যেন আপনার দণ্ডায়মান হইলেন, উঠে দাঁড়ালেন। আর দাঁড়ানোর পরে গুটি গুটি পায়ে যেন নিজের বাড়িতে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ জনাব মাওলানা মোহাম্মদ মনসুর আলী সাহেব। জোরে বলে জিন্দাবাদ। দেখেন বাবা, কোকিল কণ্ঠী সুমধুর বক্তা, আপনার মিষ্টি মাসি বক্তা, আলোড়ন সৃষ্টিকারী, শুধু এই জায়গায় না সারা পশ্চিম বাংলায় আজকে বাবা কি বলে মানে প্রচার প্রসার করছেন ইসলামের। আজকে আপনাদের এখানে এসে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন বাবা। আজকে সুন্দর ওয়াজ ইনার মুখ থেকে শুনতে পাবে। অতএব এখনো যারা আসেন নাই মেলাতে এখানে ওখানে, তারপরে কি বলছেন খাজা খেয়ে বেড়াচ্ছেন, ফুচকা খেয়ে বেড়াচ্ছেন, চানাচুর খেয়ে বেড়াচ্ছেন, জিলাপি খেয়ে বেড়াচ্ছেন, তারা জলদি করে স্টেজে চলে আসে। কেননা ওই জিলাপি খাবেন আর সকালবেলা সেহরি করতে পারবেন না। মানে জিলাপি খেয়ে পেট ভরে এলে সকালে সেহরি কি করবে নাকি বলে, সে জিলাপি না খাইয়া প্যান্ডেলে এসে বসলে নেকিও হবে, সকালে সেহরিও খাবে। কারণ হলো আমার এই দেখেন জার্মান আলী ভাই ইফতারের ব্যবস্থা করেছেন, খাবারেরও ব্যবস্থা করেছেন, সকালবেলা সেহরিরও ব্যবস্থা করেছেন নাকি বলেন মাশাআল্লাহ। এই দেখেন আমার রাসূল বলেছেন যারা 60টা 30টা 20টা মানে যার যতটা সামর্থ্য আছে যদি সেহরি এবং ইফতার করায়, আমার রাসূল বলেছে তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই সেহরির ব্যবস্থা করেছে, সেহরি খেয়ে তারপরে যাবেন, উনিও নেকি পাবেন, আপনিও নেকি পাবেন। জালসা বসবেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এই দেখেন আমার আবু বাক্কার বাড়ির মধ্যে যখন পৌঁছেছে, আবু বাক্কারের মা বলতেছে বেটারে আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন? তোমাকে কে আঘাত করেছে পাথরে? তোমার প্রতি কেউ অত্যাচার করেছে? কেন না একজন সন্তান যদি আঘাত পেয়ে যায়, একজন সন্তান যদি কষ্ট পেয়ে যায়, ওই সন্তানের চাইতে বেশি কষ্ট ওই সন্তানের মা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বাক্কার বলে মা আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে, আজকে নবীর সাথে দিয়েছি বলে আজকে কাফেররা পাথরের আঘাত করেছে। সঙ্গে সঙ্গে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গরম পানি করে নিয়ে এসে আবু বাক্কারের শরীরে যেন সেদ করতে আছে। আগের কিছু নিয়ম কানুন ছিল নাকি বলে, এত ডাক্তার এত বিজ্ঞানের ব্যবস্থা ছিল না। মানুষের শরীরে আঘাত লাগলে লবণ আর পানি দিয়ে সেদ দিত না, দিত না বেরাদার? কানে ব্যথা করলে গরম তেল দিত, নইলে আপনার ছোট্ট বাচ্চা সন্তানের মায়ের দুগ্ধ নিয়ে কানে ঢেলে দিত। এরকম একটা প্রথা ছিল না? ছিল বাবা। হ্যাঁ বেরাদার, যদি আপনার পেটে লাগতো, হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমরা দেখতাম একটা বদনা নাই, একটা লটা নাই, একটা থালি পেটে লাগিয়ে দিত নাকি বলে ভাই, দিত। যন্ত্রণা ভালো হয়ে যাইতো। আপনি বলবেন মৌলভী সাহেব না জানে কত বছরের নাকি এত কিছু বলতে পারছে। বাবারা আজকে এইরকম সিস্টেম, এইরকম নিয়মগুলা ছিল, এখন আর এই নিয়ম নাই। এইরকম নিয়ম যদি এখন করতে যান নিশ্চয়ই আপনার মওত হবে। কেননা বিজ্ঞান পদ্ধতিতে আপনি সবকিছুই করছেন। এখন রোগবালা হলে আপনি চলে যাবেন ডাক্তারের কাছে। আগামী কালকে বললে আমার বেটাকে নিয়ে এসছি বহরমপুর ডাক্তার ওয়াসিম বাড়ির কাছে, মানে আমার ছেলেকে সাইকেল কিনে দিয়েছিলাম, সাইকেল থেকে পড়ে হাত ভেঙে দিয়েছে বুঝলে, তো ব্যায়াম করার জন্য নিয়ে আসছি। আগামী কালকে মালদা থেকে একজন ফোন করে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে কে বলছেন? বলে আমি 16 মাইল থেকে বলছি, মালদা থেকে। কি বলছেন? তো বলছে যে হুজুর 2 বছর বিয়ে হইলো, সন্তান আদি হয়নি, তো আর কিছু করা যাবে না? কথা বুঝলেন না? তো আর কিছু করা যাবে না? তা আমি বললাম ভাই আমি মৌলবি, ডাক্তার লয়। জি আমি মৌলানা, ডাক্তার লয়, তো এর জন্য ডাক্তার দেখাও, মৌলবীকে ফোন করে কোনো লাভ হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য বিজ্ঞানিক পদ্ধতিতে চলছেন, এই জন্য আপনাকে বিদ্যাতে আপনার বিজ্ঞানিক পদ্ধতি আপনাকে নিতেই হবে। কেননা আমার নবী বলেছে সূরা ফাতিহার মধ্যে 113টা রোগের আপনার ওষুধ আছে।
কয়টা বললাম? 113টা রোগের ওষুধ আছে। এখন আপনি 113টা রোগের ওষুধ আছে বলে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে পানিটা খেয়ে নিলে তার মানে আপনার রোগটা ভালো হয়ে যাবে, এইরকম গ্যারান্টি আমি দিতে পারবো না। বলে কেন পারবেন না? কারণ আমার রাসূল বলেছে, কেন না সূরা ফাতিহা পড়ে আপনি ফুঁক দিবেন, যে ফুঁক দিবে তার আমলের দরকার আছে, তাকে মুমিন হইতে হবে, তাকে সালিন হইতে হবে, তাকে সালিয়া হইতে হবে, তবে 100% গ্যারান্টি সহকারে ওই সূরা ফাতিহা পড়া পানিটায় কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ছোট্ট করে আমি বলে যাই, এবার গরম পানি দিয়ে যখন মা সেদ করতে আসে, আবু বকর বলতেছে, মা গো এই গরম পানি দিয়ে আমার ব্যথা দূর হবে না, আজকে দাওয়া খেয়ে ওষুধ খেয়ে আমার ব্যথা দূর হবে না, আজকে যদি আমার গোটা শরীরে তুমি যদি মলম লাগিয়ে দাও তবুও ব্যথা দূর হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে না যাব। মা আমার নবীর কাছে গেলে আমার সকল ব্যথা দূর হইয়া যাবে। মা জননী সন্তানকে ধরিয়া আমার নবীর কাছে যেন নিয়ে যায়। মা যদি বৃদ্ধ হয়ে যায় আর সন্তান যতই যুবক হোক না কেন, ওই সন্তান যদি অসুখে পড়ে যায়, মা দেখবে ওই সন্তানকে পর্যন্ত কোলে নিয়ে নেয় না, নাই না বাবা, সন্তানকে কোলে নিয়ে নাও। এই জন্য মায়ের মর্যাদা, মায়ের আপনার গুরুত্ব সন্তান ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত মা অন্ধকার কবরে না যায়। মা অন্ধকার কবরে চলে গেলে আপনার ওই সন্তান বুঝতে পারে যে মায়ের গুরুত্ব কতটা ছিল, তাই না বাবা? মা চলে গেলে মায়ের গুরুত্বটা বোঝা যায়। হ্যাঁ বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিককে আমার নবীর কাছে নিয়ে আসলো, আর আমার নবীজিকে দূর থেকে দেখলো, আর দেখার পরে কত বিক্ষত জায়গাগুলো যেন আবু বকর ঢেকে নিল। আমাদের মতো লোক হইলে একটু চোট লাগলে ওটাকে আগে খুলে থই যাতে দেখতে পাই নাকি, হ্যাঁ? আবু বকর যেন ঢেকে নিল। আমার নবী বলতেছে, আবু বকর আজকে তোমার ঢেকে কোনো কাম হবে না, কারণ আমি নবী তোমাকে কতটা আঘাত লেগেছে এটাও বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার, আবু বকর বলতেছে, নবী গো কেমন আছে? আমার আবু বকরকে চোট ব্যথা বেদনা লেগেছে। আবু বকর নবীকে জিজ্ঞাসা করছে, নবী কেমন আছে? কথা বুঝলেন না? আমার নবী বলছে, আবু বকর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আবু বকর বলে, হুজুর গো আমি এতক্ষণ ভালো ছিলাম না, যেখানে যখন থেকে আপনার চেহারা দেখে নিয়েছি আমার ব্যথা বেদনা যন্ত্রণা খোদার কসম করে বলি সব কিছু দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে। আর আল্লাহ বানাইলো কত জাতি, আরো বানাইলো জমিন আর আসমান, আর নূর নবীর বানাইলো আল্লাহ প্রেমের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, হায়রে প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে।